আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরিশাল বোর্ড 2024 সালের প্রেপোজিশন আইটেম স্ক্রিনে রয়েছে। এখানে 10টি গ্যাপ রয়েছে যা ফিল আপ করার জন্য আমাদের দুই ধরনের প্রেপোজিশন ব্যবহার করতে হয়। একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং আরেকটি হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং এর উপর ভিত্তি করে বসানো প্রেপোজিশন। তো আমরা চলো পড়ি এবং কন্টেক্সচুয়াল মিনিং এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দুইটা জিনিসকে বিবেচনায় রেখে গ্যাপগুলি ফিল আপ করি। ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ দ্য বেস্ট ড্যাশ ইউর এডুকেশন, তুমি যদি তোমার শিক্ষা থেকে সর্বোচ্চটুকু বা সর্বসেরাটুকু নিতে চাও, তাহলে এখানে ডিরাইভের সাথে একটি প্রিপোজিশন বসায়, যেটা হচ্ছে ফ্রম। ডিরাইভ ফ্রম, কোনো কিছু থেকে নেয়া। তুমি যদি তোমার শিক্ষা থেকে সেরাটুকু নিতে চাও, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার ড্যাশ। আর আমরা জানি অ্যাওয়ারের সাথে অফ বসে, অ্যাওয়ার অফ। রাইট, অ্যাওয়ার অফ। আরেকটি হচ্ছে ডিরাইভ ফ্রম। রাইট। তাহলে তোমাকে কিছু বেসিক জিনিস সম্পর্কে সচেতন হতে হবে। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু। আমরা জানি ইনডিফারেন্টের পর টু বসে। তোমার কখনোই উদাসীন হওয়া চলবে না। রাইট। তোমার কখনোই উদাসীন হওয়া উচিত হবে না টু ইউরি স্টাডিজ, অর্থাৎ তোমার পড়াশোনায় কখনো উদাসীন হওয়া চলবে না। ইনডিফারেন্ট টু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনফ্যাক্ট, ফস্টারিং আ কাইন্ড অফ প্যাশন ড্যাশ লার্নিং, অর্থাৎ শিক্ষার জন্য একটি প্যাশন রাখা। তাহলে এখানে ফর হবে কথাটা, অর্থাৎ শিক্ষার জন্য এক ধরনের প্যাশন রাখা। রাইট। অ্যাপিয়ার্স টু বি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর অ্যাচিভিং ইউর গোল, অর্থাৎ তোমার লক্ষ্য অর্জন করার জন্য শিক্ষার প্রতি একটা প্যাশন থাকা জরুরি। এক ধরনের প্যাশন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগেইন, ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং ড্যাশ কনটেক্সট। তোমার কখনোই কোনো কিছু শেখা, শেখার চেষ্টা করা উচিত না কনটেক্সট মানে কনটেক্সট ছাড়া। আমরা অনেকে আহ, মাঝখানে মাঝখান থেকে কিছু জিনিস শিখি, কনটেক্সট ছাড়াই মুখস্থ করার চেষ্টা করি। ইংলিশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করে থাকি, হঠাৎ করে কয়েকটা ওয়ার্ড মুখস্থ করি, কিন্তু এটা কোনো কাজে লাগে না সত্যিকার অর্থে। আমরা যদি কনটেক্সট বেসড পড়াশোনা করি, সেটা কিন্তু অনেক বেশি কাজে লাগে। ইউ শুড অলসো নট রান ড্যাশ সাবস্ট্যান্ডার্ড ট্রেডিশনাল গাইড বুকস। রান আফটার মানে পেছনে ছোটা। রাইট। তোমাকে সাবস্ট্যান্ডার্ড ট্রেডিশনাল গাইড বুকস এর পেছনে ছোটাও উচিত হবে না তোমার। আচ্ছা, তাহলে রান আফটার এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রান আফটার, রান আফটার। তারপরে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, সত্যি কথা বলতে কি, কনফাইনিং ইউর সেলফ, কনফাইনের সাথে টু বসে। কনফাইনিং ইউর সেলফ টু পুর কোয়ালিটি নোটবুকস, অর্থাৎ নিজেকে পুর কোয়ালিটি নোটবুকস এর মধ্যে আটকে ফেলা বা সীমাবদ্ধ করে রাখা। ডিসকারেজেস ইউ, তোমাকে নিরুৎসাহিত করে টু লার্ন সামথিং ডিপলি, অর্থাৎ কোনো কিছু গভীরভাবে শেখা থেকে তোমাকে বিরত রাখে, দূরে রাখে। বাট ড্যাশ লার্নিং আ থিং ভেরি ডিপলি, কিন্তু কোনো কিছু গভীরভাবে শেখা ছাড়া, তাহলে এটা কিন্তু আমাকে মিনিং অনুসারে বসাতে হচ্ছে উইদাউট। উইদাউট লার্নিং অর্থাৎ কোনো কিছু শেখা ছাড়া। রাইট, ভেরি ডিপলি, খুব গভীরভাবে শেখা ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি ড্যাশ, মাস্টারি ওভার সামথিং, মানে কোনো কিছুর উপর আই মিন খুব এক্সিলেন্ট জ্ঞান অর্জন করা। রাইট। একটা স্কিল, ভালো স্কিল অর্জন করা, তাহলে মাস্টারি ওভার কথা আসে সাধারণত। তাহলে কি করতে পারো না, ইউ ক্যান্ট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্টারি ওভার দ্য লার্ন থিংস, যা শিখেছো সেটার উপর তুমি অনেক এক্সিলেন্স নিয়ে আসতে পারো না। দাস এইভাবে ইউ মে ফেল টু গেট দ্য ডিজায়ার্ড বেনিফিটস ড্যাশ ইউর এডুকেশন। এইভাবে তুমি তোমার আহ, শিক্ষা থেকে, অর্থাৎ তোমার লার্নিং থেকে তুমি সেই কি না পেতে পারো, কাঙ্ক্ষিত যেই উপকার সেটা নাও পেতে পারো। তাহলে থেকে হবে তোমার লার্নিং থেকে, এখানে আমরা ফ্রম কথাটা ব্যবহার করব। তাহলে এখানে মিনিংটা সবচেয়ে ভালো হয়। রাইট। তাহলে এই হচ্ছে আমাদের বরিশাল বোর্ডের 10টি প্রিপোজিশন। আমরা এখানে বেশ কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট দেখতে পেলাম। নাম্বার এতে রয়েছে ডিরাইভ ফ্রম, অ্যাওয়ার অফ, ইনডিফারেন্ট টু। রাইট। তারপরে এই প্যাশনের সাথে জেনারেলি ফর কথাই আসে। তারপরে রান আফটার, এটিও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনফাইন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে মাস্টারি ওভার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রাইট। তারপরে এটা আমরা কন্টেক্সচুয়াল মিনিং অনুসারে বসিয়েছি। ওকে স্টুডেন্টস, এই ছিল তাহলে আমাদের বরিশাল বোর্ডের প্রিপোজিশনের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অনেক ধন্যবাদ।